বিসমিল্লাহ লাগাচ্ছেন খবর আছে, কোথায় সুবহানাল্লাহ লাগাচ্ছেন খবর আছে, কার গলায় তাবিজ দিচ্ছেন, কার গলায় কোরআন ঝুলাচ্ছেন, কার অফিসে কার চেয়ারের উপরে আয়াত ঝুলাচ্ছেন। নাউজুবিল্লাহ বলেন। তোমার ঘরে আয়াত ঝুলিয়েছো বরকতের জন্য, কোরআন তোমার ঘরে কোরআন খতম করছো বরকতের জন্য, কোরআন তেলাওয়াত খতম, সবই খতম, ইসলাম খতম, তারপরে অন ইসলামী কার্যকলাপ হচ্ছে, তাহলে কি সেই ঘরে আল্লাহর বরকত হবে? হ্যাঁ, তোমার কারবার, তোমার খাতা কলম সবকিছু হচ্ছে জালিয়াতি, মানুষকে ধোঁকা দিচ্ছ। মানুষকে ধোঁকা দিয়ে তুমি কোরআনের আয়াত ওই খাতার উপরে লিখে রাখলে বরকতের জন্য যে তাবিজ লেখা হলো বরকত হবে, বরকত হবে না লানত হবে? কোরআনের সম্মান দেওয়া হলো না কোরআনকে অবমাননা করা হলো? হ্যাঁ, নাউজুবিল্লাহ বলেন। আপনাকে দাওয়াত দেওয়া হলো, আপনি যে জিনিস পছন্দ করেন না, আমি জানি আপনি ওই জিনিস পছন্দ করেন না, জেনে শুনে আপনাকে ওই জিনিস দিলে আপনি কি সম্মান বোধ করবেন না অপমান বোধ করবেন? কথা বুঝলেন না? আপনি জানেন আমি জানি আপনি ওই জিনিস পছন্দ করেন না, আপনার সামনে করলাম বা আপনার সামনে আমি খেতে দিলাম বা বললাম, তাহলে এটা আপনাকে অপমান করা হলো না? হলো না? তাহলে কোরআনে যে জিনিস নিষেধ করা হলো, কোরআন যেটা হুকুম দিলেন সেটার ধার নিলাম না, আর সেই কোরআন গলায় ঝুলালাম, সেই কোরআন রাস্তায় টিবালে ঘরে রাখলাম, বরকত হলো না লানত হলো, অভিশাপ হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রুব্বা কারিইন লিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালআনুহু। হাদিস ছোট, এর ব্যাখ্যা অনেক। শুধুমাত্র কোরআন তেলাওয়াতে ভুল করলে যে লানত হয় সেটা নয়, কোরআন ভুল ইচ্ছা করে পড়ছে তার উপরে লানত হবে, অভিশাপ হবে। আল্লাহ রাসূল বলছেন, রুব্বা কারিইন লিল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু। কত কোরআনের পাঠক আছে, কত কোরআন তেলাওয়াতকারী আছে, কোরআন তাকে অভিশাপ দিচ্ছে। কি দিচ্ছে? কি দিচ্ছে? অভিশাপ দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। কিভাবে? কয়েকভাবে। একটা হলো যে সে কোরআন ভুল পড়ে, ইচ্ছা করে, মানে তার সুযোগ আছে সঠিক করার, শুদ্ধ করার, সে শুদ্ধ করলো না, হায়ের জায়গায় হা পড়লো, আইনের জায়গায় আ পড়লো, ফায়ের জায়গায় পা পড়লো, বা পড়লো, ইত্যাদি পড়লো, তাহলে ওর অর্থ ঠিক থাকলো ভাই? অর্থ ঠিক হলো ভাই? অর্থ ঠিক হলো? হ্যাঁ, চুলো আর ছুলো দুটো এক জিনিস। চুলা আর ছুলা, আপনাদের দেশে ছুলা বলে আর চুলা বলে। চ আর ছ, চয়ের সু লয়াকার চুলা, ওটাতে কি হয় ভাই? চুলোতে কি হয়? মানে আপনাদের আঞ্চলিক ভাষায় আপনারা বলেন চুলা, হ্যাঁ, আর শুদ্ধ ভাষা হচ্ছে চুলো। কথা বলেন না? তো চুলা, এতে কি হয়? চুলার ভিতরে ছোলা রান্না করা হয়। কথা ঠিক না বেঠিক? চুলো এক জিনিস, ছোলা এক জিনিস। কথা ঠিক না বেঠিক? তাহলে এতে ভাষার পার্থক্য হলো না? হলো না? তো আলহামদু দুটো এক জিনিস হলো? হ্যাঁ, আলেম আলেম এক হলো, আলাম এক হলো। একটা হলো পতাকা আর একটা হলো ব্যথা। কথা বলেন না? আলাম মানে কি? পতাকা, আর আলাম মানে হলো ব্যথা। দুটো এক জিনিস হলো? তাহলে যিনি কোরআন পড়ছেন, তাহলে কোরআনে আল্লাহ তাআলা যেখানে বলছেন যে তুমি বলো আল্লাহ তাআলা এক, আপনি পড়ছেন যে তোমরা খাও আল্লাহ তাআলা এক। নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, আপনি আমি যখন কোরআন পড়ছি, যখন আরবি ভাষাভাষী শুনবে, ও বেচারা অস্থির হয়ে যাবে যে এই পাগলা কি বলছে রে ভাই, এই পাগলা কি বলে, আল্লাহ কি বলে আর ও কি বলে। কথা ঠিক না বেঠি? আল্লাহ কি বলে, ও কি বলে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে কোরআন শুদ্ধ করার দরকার আছে না নাই? কোরআন শুদ্ধ করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? কি নফল না ফরজ? কাদের জন্যে? শুধু মাদ্রাসায় যারা পড়বে তাদের জন্য, পীর সাহেবের ছেলের জন্য, মৌলানা সাহেবের ছেলের জন্য। আজকাল তো ওই রকম অনেক পীর সাহেব মৌলানা সাহেবও বের হয়েছে, ওনারা আসলে ঠকে গেছেন, এই জন্য ছেলেদের এখন অন্য লাইনে দেওয়ার চিন্তা করছেন। নাউজুবিল্লাহ বলেন। যে লাইন দেন, হ্যাঁ, কোরআন হাদিস জাগতিক কোনো বিষয় উপার্জনের জন্য শিখলে সে কঠিন গুনাহগার হবে। কোরআন হাদিসের এলেম, কোরআন হাদিস ফিকহ তার সাথে রিলেটেড, এর সাথে সম্পর্কিত এলেমগুলো শিখতে হবে আল্লাহর জন্যে, নিজের জান্নাত জাহান্নামের ফয়সালা ঠিক করার জন্য। এর সাথে আপনি জাগতিক যত এলেম আছে শেখেন, আপনার পেশা অবলম্বন করেন। তবে হ্যাঁ, যিনি আল্লাহর পথে ডাকবেন, এটাই হলো সব থেকে বড় পেশা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এটা অনেকের কাছে খারাপ মনে হয় যে ওয়াজ নসিহত করে, ইনি করেন তিনি করেন। আর যারা গান গায়, ওইটা খুব নামি দামি পেশা। হ্যাঁ, কি গান গায় যার কোনো আগামাতা নেই, যার কোনো তাল নেই, কোনো অর্থ নেই। কথা ঠিক না বেঠিক? মানুষের অশ্লীল কথা উনি সুর দিয়ে বলে, তার মর্যাদা আছে। আর এ বেটা আল্লাহর কথা বলে, সেটা সমাজে অবহেলিত। নাউজুবিল্লাহ বলেন।
যারা অবহেলা করবে, এটাকে অবজ্ঞা করবে, হ্যাঁ, আবার অনেকে এটাকে নাউজুবিল্লাহ বলেন ব্যবসার মতো মনে করে। নাউজুবিল্লাহ, খবরদার। আমরা দুটো গ্রুপ হয়ে গেছি। এক গ্রুপ এটাকে ব্যবসা মনে করছি, আর এক গ্রুপ এটাকে খারাপ পেশা মনে করছি। নাউজুবিল্লাহ, এটা পেশা নয়, এটা ইমানদারের নেশা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আর যারা এই আল্লাহর পথের দাওয়াত দেবে আল্লাহর কাছে তারাই হলো সব থেকে উত্তম। সুবহানাল্লাহ, এটা আল্লাহর কথা। কার কথা? তবে আমি বলছি না যে যারা মানে মৌলানা সাহেব হন নাই, পীর সাহেব হন নাই, ওয়াইজ হন নাই, তারা পারবেন না। না, আপনিও পারবেন। আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, আদার্স হয়েও কোরআন হাদিসের পথে ডাকেন, আপনিও ওই ফজিলত পাবেন। সুবহানাল্লাহ বলেন। এটার জন্য তো, তবে হ্যাঁ, সেটার জন্য পর্যাপ্ত ইলম লাগবে। না জেনে ফতোয়া দেবেন না, যতটুক জানবেন ততটুক ডাকবেন। ওর বেশি ডাকতে গেলে আবার অ্যাক্সিডেন্ট হবে। কথা ঠিক না বেঠিক? আপনি যে গাড়ি পারেন সে গাড়ি চালাবেন, মোটর সাইকেল পারেন মোটর সাইকেল চালাবেন। দু চাকা চালাতে যে পারেন এই জন্য 4 চাকার ট্রেনিং নেই, যদি গাড়িতে উঠে বসেন তো অ্যাক্সিডেন্ট করবেন। কথা ঠিক না বেঠিক? তো আপনার এলেমের দৌড় যতটুক ততটুক বলবেন, ওটা না দিয়ে বড় বড় কিছু বলতে যে আবার ফেসে যাবেন। কথা ঠিক কিনা? এটাও খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সব থেকে ওই লোক থেকে, ওই ব্যক্তি থেকে উত্তম বলনেওয়ালা, ওই লোক থেকে উত্তম বক্তা বা উত্তম দায়ী, উত্তম আহ্বানকারী আর কে আছে? মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তি যে আল্লাহর পথে মানুষকে ডাকে, আল্লাহর দিকে ডাকে। কার দিকে? কার দিকে? ইলাল্লাহ। শুধু ডাকবে, নিজে করবে।